নমস্কার। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা এই হাতের আলোচনা শুরু করব। প্রথমে ওনার প্রশ্নগুলোকে একটু গুরুত্ব সহকারে দেখে নেওয়া যাক। লিখছেন, স্যার আমি আপনার ইউটিউব চ্যানেলের নিয়মিত দর্শক। জন্ম তারিখ 12/11/1988, অর্থাৎ বয়স বর্তমানে হবে 35 বছর 6 মাস। জন্ম সময়টা সঠিক জানি না, তবে রাতের দিকে। জন্ম সময় সঠিক জানা না থাকলে হরোস্কোপ থেকে সঠিক ফলাদেশ করা সম্ভব না। লিখছেন, আমি মাল্টিমিডিয়া অ্যানিমেশন আর্টিস্ট। কম বয়স থেকেই জব করতাম, খারাপ ছিল না। নিজে কাজ করব বলে জবটা ছাড়লাম 6 মাস আগে, অর্থাৎ প্রায় 35 বছর বয়সে উনি চাকরিটা ছেড়ে দিয়েছেন। এখন কাজ মনের মতো পাচ্ছি না। জবে আবার ফিরব নাকি বিজনেসে যাব, কি করলে ভালো হবে, প্রতিকার কি করব? আমি আরও লিখলাম, আপনার বিবাহিত জীবনেও অনেক সমস্যার সম্ভাবনা দেখাচ্ছে, একটু কনফার্ম করবেন। উনি লিখছেন, ম্যারেজ থেকেই ঝামেলা চলছিল, এখন আলাদা থাকি, যোগাযোগ তেমন করি না। আমার কেরিয়ারটা ভালো করে দেখবেন স্যার। অর্থাৎ ম্যারেজ লাইফে প্রবল সমস্যা থাকলেও বিবাহিত জীবন নিয়ে তেমন প্রশ্ন নেই, অনেকটা এড়িয়ে গিয়ে কেরিয়ার নিয়েই বেশি করে জানতে চান। বয়স তেমন এখনও হয়নি, প্রায় 35-36। এই বয়সে রিলেশনশিপ ম্যারেজ লাইফ নিয়ে এতটা বিতৃষ্ণা বিরক্তি ভাবের কারণ খোঁজারও আমরা চেষ্টা করব। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমত, হাতটি রেক্ট্যাঙ্গুলার শেপের হাত, কিছুটা পাতলা, মাংসল ভাব কম। নিজের শারীরিক পরিশ্রমের প্রতি প্রবল অনীহা এদের থাকে, খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়, ঘন ঘন ব্রেক নিতে হবে এদের। তবে অন্যকে দিয়ে কাজ করাতে বা বসে বসে শুধুমাত্র মাথা খাটিয়ে কাজ করতে এরা স্বচ্ছন্দ অনুভব করে। বুড়ো আঙুলের দৈর্ঘ্য বেশ ছোট আছে, ইমিডিয়েট অ্যাকশান নেয়, ক্যারেক্টারের মধ্যে ফোকাস কম থাকে, অনেক নিচের লেভেল থেকে কাজ করে করে এরা ওপরে ওঠে। সহজে মানুষ এদেরকে মানতে চায় না, অন্যকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতাও এদের মধ্যে সাধারণ থাকে। বুড়ো আঙুলের নিচের এই লজিক পোর্শনে বেশ বড় স্পষ্ট কমপ্লিট একটি আড়াআড়ি রেখা রয়েছে, তার উপরেও বেশ কিছু ছোট ছোট আড়াআড়ি রেখা। বিবাহিত জীবন রিলেশনশিপের জন্য এই রেখাগুলো শুভ না। বিবাহিত জীবন থেকে অসুখী হওয়ার একটা লক্ষণ বটে এগুলো। তবে একটি লক্ষণ থেকে তাড়াহুড়োতে সিদ্ধান্ত নেওয়া উচিত না। আর কি ম্যারেজ লাইফের জন্য অশুভ চিহ্ন আছে আমরা তা খোঁজার চেষ্টা করব। প্রত্যেকটা আঙুলের মাঝেই বেশ বড় বড় গ্যাপ রয়েছে। খরচের উপরে নিয়ন্ত্রণেরা রাখতে পারে না, অনেক অপচয় করে। এদের ইনভেস্টমেন্ট করা খুব জরুরি, নিজের অ্যাকাউন্টে মিনিমাম টাকা রাখা উচিত। কনিষ্ঠ আঙুল অর্থাৎ বুধের আঙুল একটু লো সেট থাকলেও কনিষ্ঠ আঙুলটা বেশ লম্বা আছে। অনামিকার 3য় পর্ব পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ক্রিয়েটিভ আর্টিস্টিক কাজ যারা করে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, কনিষ্ঠ আঙুল তাদের লম্বায় হয়। কমিউনিকেশান স্কিল, স্টেজে পারফর্ম করা, ভালো কথা বলা, ভাষণ দেওয়া, নিজেকে প্রেজেন্ট করার ক্ষমতা এদের মধ্যে ভালো থাকে। বুধের আঙুলটা ইন্ডিপেন্ডেন্ট রয়েছে, অর্থাৎ অনামিকা আঙুলের সাথে অনেকটা গ্যাপ তৈরি করছে। এরা স্বাধীনতা প্রিয় হয়, অন্যের কথা শুনলেও তা বেশি গুরুত্ব দেয় না, নিজের মত হিসাবে চলতে কাজ করতে এরা খুব ভালোবাসে।
হাতটির মধ্যে আমরা আগেই দেখালাম মাংসল ভাব কম রয়েছে, সেই হিসাবে অন্যান্য পর্বতের তুলনায় বুধ পর্বত যথেষ্ট শক্তিশালী রয়েছে। বুধ পর্বতে ভার্টিক্যাল লাইনও দেখা যাচ্ছে। বিজনেস সেন্স, বিশ্লেষণ শক্তি, বুদ্ধিমত্তা, গ্র্যাসপিং পাওয়ার, কনভিন্স করার ক্ষমতা, মার্কেটিং কোয়ালিটি ভালো হবে। মূল বুধ রেখা ভাগ্যরেখা থেকে তৈরি হচ্ছে, তবে হালকা রয়েছে। মানি ম্যানেজমেন্ট কোয়ালিটি, টাকা বাড়ানোর ক্ষমতা, ইনভেস্টমেন্ট থেকে লাভের সম্ভাবনা আছে, তবে হালকা বুধ রেখা থাকার জন্য এই সম্ভাবনাগুলো থাকলেও তা এখনও অ্যাক্টিভেট হয়নি। যত এই সমস্ত কাজে মনোযোগ দেবেন, সময় দেবেন, খাটবেন, তত বুধ রেখা স্পষ্ট এবং গভীর হয়ে যাবে। রবির পর্বতে অনেকগুলো ছোট ছোট রবি রেখা রয়েছে। কনফিডেন্স, আত্মবিশ্বাস, ফোকাস কম থাকে। সব কিছু ছেড়ে একদিকে টানা চেষ্টা এরা করতে পারে না, বিভিন্ন দিকে এরা প্রয়াস করে চলে, বারবার পথ পরিবর্তন করে। এদের সবার আগে দরকার নিজের গোল লক্ষ্যকে স্থির করা, সেই একদিকেই প্রচেষ্টা করা উচিত। পূর্ণ ডেডিকেশান ও ডিসিপ্লিন হয়ে একদিকেই যদি এরা বেশ কিছু সময়কাল ধরে চেষ্টা করে চলে, ধীরে ধীরে রবি রেখা দৈর্ঘ্যে লম্বা হতে থাকে এবং রবির পর্বতে শুভ চিহ্ন তৈরি হয়ে যায়। শনিতে স্বতন্ত্র উলম্ব রেখা অর্থাৎ স্থায়ী ধনরেখা রয়েছে। অর্থের অভাবে তেমন ভুগতে হবে না, দরকারের সময় টাকা কোনো না কোনোভাবে হাতে চলে আসবে। শনিতে সবথেকে বড় পজিটিভ চিহ্ন হলো শনিতে সুন্দর একটি চতুর্ভুজ চিহ্ন তৈরি হয়েছে। আর্থিক স্থিরতা দেয়, কোনো না কোনো মাধ্যম থেকে নিয়মিত বা রেগুলার একটা ইনকাম এদের থাকে। এছাড়াও হঠাৎ দুর্ঘটনার হাত থেকে শনিতে চতুর্ভুজ চিহ্ন আমাদেরকে রক্ষা করে, আয়ু বাড়ায়, পৈতৃক সম্পত্তির দিক থেকেও লাভবান করে। শনি বৃহস্পতির মাঝখানে ত্রিশূলের মতো একটি চিহ্ন তৈরি হচ্ছে। ধার্মিক আধ্যাত্মিক স্বভাবের করে, জ্ঞানীও করে। বৃহস্পতি পর্বতে বেশ লম্বা একটি চলমান রিং রয়েছে। ধার্মিক আধ্যাত্মিক, নিজের ধর্ম কর্মের প্রতি পূর্ণ আস্থা, দায়িত্ব নিয়ে এরা কাজ করে। অকাল সায়েন্স, জ্যোতিষ, পামিস্ট্রিতেও রুচি রাখে। দুটো মঙ্গল পর্বতই নর্মাল রয়েছে, তবে এই লোয়ার মার্স বা নিম্ন মঙ্গল পর্বতে অনেকগুলো চিন্তা রেখা, রাহু রেখা রয়েছে। লক্ষণীয় হলো কোনো রকম মার্শাল লাইন বা মঙ্গল রেখার সাপোর্ট হাতে নেই, ফলে শরীরের ভিতরের শক্তি, সাহস, উৎসাহ, আত্মবিশ্বাস কম থাকবে। বিপদের সময়ে হেল্পিং হ্যান্ড, হিতৈষী লোক, সাপোর্ট করার মতো মানুষ কাছে কম পাবে। এছাড়াও এতগুলো রাহু রেখা থাকার জন্য আর যেহেতু মার্শাল লাইনও নেই, তাই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা, জীবনে ঝুট ঝামেলা আসার সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে যেহেতু শনির পর্বতে বেশ বড় একটি চতুর্ভুজ চিহ্ন রয়েছে, সেই সমস্যা বড় আকার ধারণ করবে না। চলে আসছি এবার শুক্র পর্বতে। শুক্র পর্বত আমাদের বয়সের রেসপেক্টে বিচার করা উচিত। 35-36 বছরের পুরুষের শুক্র পর্বত এই রকম
ঠিক না। প্রথমেই সবার আগে আমার চোখে পড়ছে শুক্র পর্বতের এই বুড়ো আঙুল সংলগ্ন অংশ সংকুচিত বা ন্যারো হয়ে গেছে। নিচের এই গোলাকার ভাবটা একদম নেই প্রায়, অর্থাৎ শুকিয়ে গেছে। এই ধরনের শুক্র পর্বত শারীরিক নির্জীবতার চিহ্ন। সেক্স পাওয়ার, বিপরীত লিঙ্গের প্রতি টান এদের মধ্যে কম থাকে। এছাড়াও শুক্র পর্বতে গর্তের মতো চিহ্ন দেখা যাচ্ছে, একটি কালো তিলও রয়েছে। এই ধরনের শুক্র পর্বত থাকলে সহজে এদের বিবাহ হয় না। বিবাহ হলেও বিবাহিত জীবন বেশি দিন টেকে না, শয্যাসুখ নষ্ট হয়, শুক্রাণু উৎপাদন ক্ষমতা, কাউন্ট, মোর্টালিটি কমে যায়। নেগেটিভ প্রভাব একটা আমাদের বিবাহিত জীবনে নিয়ে আসে। ওনার এইরকম অত্যাধিক নেগেটিভ শুক্র পর্বতের কারণেই আমার মনে হয় শারীরিক কিছু অক্ষমতা চলে আসতে পারে, যার জন্য বিবাহিত জীবন, রিলেশনশিপ নিয়ে আর অতটা ইন্টারেস্টেড না। তবে আজকাল চিকিৎসা শাস্ত্র অনেকটা উন্নত হয়ে গেছে, শুক্রের এই ধরনের সমস্যা থেকে আমরা অনেকাংশেই বেরিয়ে আসতে পারি। কিন্তু ওনার পক্ষে সমস্যা এতটুকুই না, আরও অনেক বড় সমস্যা হাতে রয়েছে। পরবর্তী আলোচনার মাধ্যমে আমরা তা বুঝতে পারব। চলে আসছি চন্দ্র পর্বতে। চন্দ্র পর্বতে প্রথমেই চোখে পড়ছে বেশ বড় একটি স্পষ্ট ক্রস চিহ্ন, আর এই ক্রস চিহ্নের একটি রেখার উপরে একটি ব্ল্যাক স্পট বা তিল, অর্থাৎ অশুভ চিহ্নের উপরে আরও একটি অশুভ চিহ্ন। মানসিক অস্থিরতা, ডিপ্রেশন, মানসিক সমস্যা, ভয়, টেনশন, দুশ্চিন্তা, ওভার থিঙ্কিং অ্যাটিটিউড দেখা যায়। এছাড়াও জল থেকে ক্ষতি, দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করে। হার্ট লাইন অর্থাৎ হৃদয় রেখা বেশ মোটা, একাধিক রেখা দিয়ে তৈরি হচ্ছে। হৃদয় রেখা থেকে নিচের দিকে শাখা রেখাও বেরিয়ে যাচ্ছে। ইমোশনাল সেটব্যাক আসে, বিশ্বাস করে মানুষের কাছ থেকে এরা ঠকে যায়, রিলেশনশিপের জন্য ভালো না। হৃদয় রেখা শেষের দিকে দ্বিশাখাতে বিভক্ত হওয়া তো শুভ চিহ্ন আমরা জানি, তবে হৃদয় রেখা যদি শেষের দিকে এরকম দ্বিশাখায় বিভক্ত হয়ে একটি শাখা এতটা ডাউনওয়ার্ড হয়ে শিরোরেখা আয়ুরেখার দিকে চলে আসে বা আয়ুরেখাকে ক্রস করে নিম্ন মঙ্গল পর্বতে ঢুকে যায়, বিবাহিত জীবনের লংজিভিটি বা স্থায়িত্বের জন্য ভালো না, বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হয়। একই সংকেত রয়েছে আমাদের এই হাতের শিরোরেখার মধ্যেও। লোয়ার মার্স অর্থাৎ নিম্ন মঙ্গল পর্বত থেকে বেশ মোটা একটি রেখা এসে শিরোরেখার সাথে যুক্ত হচ্ছে। অ্যাগ্রেসিভ পার্সোনালিটি, হঠাৎ মাথা গরম, লড়াই ঝগড়ার প্রবণতা তৈরি করে। এই ধরনের শিরোরেখা হাতে মাঙ্গলিক যোগের প্রভাব নিয়ে আসে, অর্থাৎ বিবাহিত জীবনে অশান্তি, ঝগড়া, উগ্রতা, কম্প্যাটেবিলিটির অভাব থাকে। এর সাথে সাথে বিবাহ রেখাও বেশ ছোট, একটি মাত্র বিবাহ রেখা বা রিলেশনশিপ লাইন, একটি মাত্র ছোট দৈর্ঘ্যের রিলেশনশিপ লাইনও বিবাহ বা বিবাহিত জীবনের জন্য কোনো শুভ সংকেত না। অনেক সময় বিবাহেদের প্রবল অনীহা তৈরি হয়। সুতরাং নেগেটিভ শুক্র পর্বত, তার সাথে সাথে হৃদয় রেখায় অশুভ চিহ্ন, শিরোরেখায় বিবাহ বা বিবাহিত জীবনের জন্য অশুভ চিহ্ন, রিলেশনশিপ লাইন থেকে
একটা সংকেত বারবার উঠে আসছে যে ব্যাড ম্যারেজ অর্থাৎ অশুভ বিবাহিত জীবনের প্রবল সম্ভাবনা হাতটির মধ্যে রয়েছে। তবে মূল মাইল লাইন অর্থাৎ প্রধান শিরোরেখা বৃহস্পতি পর্বতের সাথে যুক্ত হয়ে শুরু হচ্ছে, আর লাইফ লাইন বা আয়ুরেখার সাথে অনেকটা গ্যাপ তৈরি হচ্ছে। একে স্বাধীন শিরোরেখা বলে। অতি স্বাধীনতা প্রিয় বা ফ্রিডম লাভার এরা হয়ে থাকে। অন্যের কথা শোনা, অন্যের কথা অনুসারে চলা, অর্ডার মান্য করা এদের স্বভাব বিরুদ্ধ। তাই চাকরি করলে এরা অধিকাংশ সময় অসন্তুষ্ট থাকে, কারণ চাকরিতে ওপরওয়ালা বা বসের কথা মতো চলতে হয়, ডিসিপ্লিনড হতে হয়। তবে এরা যদি উচ্চ পদে বা উঁচু পোস্টে উঠে যায়, যেখানে এদের আন্ডারে অনেক স্টাফ থাকবে, নিজের স্বাধীনভাবে কাজ করার স্কোপ থাকবে, সেই রকম ক্ষেত্রে এরা কেরিয়ারে স্যাটিসফাইড হয়। না হলে জব করার থেকে এদের বিজনেস করাই ভালো। শিরোরেখাতে প্রায় 32-33 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত ঠিক শনির পর্বতের নিচে বেশ বড় একটি জব চিহ্ন রয়েছে, কনফার্ম অর্থগতির চিহ্ন। নিজের ভুলে নিজের বিপদেরা ডেকে আনে। কর্ম এবং অর্থহানির সম্ভাবনা প্রবল মাত্রায় থাকে। তবে শিরোরেখা থেকে 40 বছর বয়সে বুধ পর্বতের দিকে একটি রেখা বের হওয়ার পরে শিরোরেখার শক্তির মধ্যে অত্যন্ত শুভ একটি পরিবর্তন হচ্ছে। শিরোরেখা খুব শার্প হয়ে যাচ্ছে। শিরোরেখাটা শেষে দ্বিশাখাতে বিভক্ত হচ্ছে তো বটেই, একটি ফিশ সিম্বলও তৈরি করছে। অর্থাৎ 40-এর পর থেকে ব্যবসায় মনোনিবেশ করলে, মনকে ব্যবসার দিকে পুরোপুরি নিয়ে গেলে বুদ্ধিমাত্রা, ক্রিয়েটিভিটি, ট্যালেন্ট, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অস্বাভাবিকভাবে এনার বাড়বে। তখন এই ফিশ সিম্বল অকল্পনীয় ব্যবসায়িক লাভ দেবে। আর মাইন্ড লাইন অর্থাৎ শিরোরেখাতে ফিশ সিম্বল যারা নিজের আইডিয়া, কল্পনা শক্তি, বুদ্ধি, ক্রিয়েটিভিটি, আইকিউকে বিক্রি করে প্রচুর উপার্জন করে, তাদের হাতে দেখা যায়। লাইফ লাইন অর্থাৎ আয়ুরেখাতে প্রায় 40 বছর বয়স পর্যন্ত কনস্ট্যান্ট চিন্তারেখা ও রাহু রেখা রয়েছে। 40 পর্যন্ত জীবনে আপস অ্যান্ড ডাউন, ঝুট ঝামেলা, চিন্তা, দুশ্চিন্তা ব্যস্ত রাখবে। তারপর আর তেমনভাবে আয়ুরেখাতে আড়াআড়ি রেখা বা চিন্তা রেখা নেই। তাই 40-এর পর থেকে লাইফ ধীরে ধীরে স্মুথের দিকে যাবে। উনি প্রশ্নতে বলেছিলেন 35 পর্যন্ত চাকরি করতেন, ভালোই চাকরি ছিল। দেখুন ভাগ্যরেখার শুরুতে একটি বেশ বড় ত্রিভুজ চিহ্ন রয়েছে, একটি ফিস চিহ্ন ভাগ্যরেখার মূল ভাগ্যরেখার শুরুতে রয়েছে। অর্থাৎ চাকরি ভালোই ছিল, আয়ও যথেষ্ট করেছেন, কিন্তু চাকরিটা ছাড়লেন কেন? এক তো এই স্বাধীন শিরোরেখা, চাকরিতে অন্যের কথা শুনতে এরা পছন্দ করে না, কেয়ারলেস নেচার দিয়ে থাকে। তারপর শিরোরেখাতে এই 33 থেকে 40 বছরের মধ্যে বড় জব চিহ্ন। এই জবটা অ্যাক্টিভেট যেই হলো, উনি নিজের পায়ে নিজেই কুড়ুল মারলেন, চাকরিটা ছেড়ে দিলেন। দেখুন
বেশ মোটা গভীর একটি রাহু রেখা এসে মূল ভাগ্যরেখাকে ক্রস করলো এবং মূল ভাগ্যরেখার গতিপথ পুরোপুরি বন্ধ করে দিল, ফুল স্টপ লাগিয়ে দিল প্রায় 35 বছর বয়সে। ওনার কথা অনুসারে 35 বছরেই উনি চাকরিটা ছেড়ে দিলেন। আবার একটি ভাগ্যরেখা রয়েছে, এই ভাগ্যরেখাটাকেও 40 বছর বয়সে একটি আড়াআড়ি রেখা ক্রস করছে, তারপরে এই ভাগ্যরেখাটাও আর এগোচ্ছে না, অর্থাৎ আবার কোনো না কোনো কাজ করবেন 40-এ, আবার কর্ম চেঞ্জ করবেন। 35 থেকে 40 পর্যন্ত স্ট্রাগল করতেই হবে। 40-এর পরে একাধিক ভাগ্যরেখা রয়েছে, ছোট ছোট ভাগ্যরেখা, এবং 40-এর পরে শিরোরেখার উপরে বেশ বড় একটি ত্রিভুজ চিহ্ন দেখা যাচ্ছে। অর্থাৎ 40-এর পরে সেলফ প্রফেশন, নিজের কাজ, ব্যবসায় উন্নতি বেশি হবে। আর মাইন্ড লাইন অর্থাৎ শিরোরেখার উপরে ত্রিভুজ চিহ্ন থাকলে আর্থিক উন্নতি, সম্পত্তির জন্য শুভ চিহ্ন। এই হাতে আগেই দেখেছি রবি রেখা ছোট ছোট অনেকগুলো রয়েছে, আর ভাগ্যরেখাও দেখলাম যে টুকরো টুকরো ছোট ছোট রয়েছে। একটা জিনিস কনফার্ম করছে, এক কাজ বেশি দিন ধরে করতে গিয়ে সমস্যা হয়, নিজে থেকেই কর্ম চেঞ্জ করে দেবেন, না হলে কোনো না কোনো পরিস্থিতিতে কর্ম চেঞ্জ করতে বাধ্য হবেন। তাই একই কথা আবার বলবো, নিজের গোল বা লক্ষ্যকে স্থির করে একদিকে দীর্ঘদিন ধরে প্রয়াস করলে সাফল্যের সম্ভাবনা যথেষ্ট ভালো তৈরি হবে এবং 40-এর পর থেকে লাইফ অনেক স্মুথ সচ্ছল হয়ে যাবে। নমস্কার।